নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। দীর্ঘদিন আমার চ্যানেলে গল্প দেওয়া হয়নি আমার শারীরিক অসুস্থতার কারণে। সুস্থ হয়েই আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমার চ্যানেলের নিবেদন মুন্সী প্রেমচাঁদ রচিত একটি ছোট গল্প, বোঝাপড়া। বাবু কুন্দনলাল কাছারি থেকে ফিরে দেখলেন তার স্ত্রী এক সবজিওয়ালির কাছ থেকে কিছু শাকসবজি কিনছেন। সবজিওয়ালি এক সের পালং শাক 2 পয়সা চাইছিলেন, আর তিনি বলছিলেন 1.5 পয়সা। এই নিয়ে কিছুক্ষণ দর কষাকষির পর শেষ পর্যন্ত সবজিওয়ালি 1.5 পয়সাতেই 1 সের দিতে রাজি হয়ে গেল। তারপর পাল্লা ও ওজনের প্রশ্ন নিয়ে লাগলো। দুদিকের পাল্লা সমান ছিল না, একদিকে বাটখারাও পুরোপুরি উতরোতে পারল না। এক প্রতিবেশীর বাড়ি থেকে 1 সেরি বাটখারা এলো। শাক ওজন করার পর ফাওয়ের কথা উঠল। মহিলা আরও চাইছিলেন, আর সবজিওয়ালির বক্তব্য হলো, বৌদি তুমি 1.5-2 সের ফাও বলেই নিয়ে নেবে। যাই হোক, আধ ঘন্টা সওদা শেষ হলে সবজিওয়ালি আর কোনোদিন আসবে না বলে ভয় দেখিয়ে বিদায় হলো। কুন্দনলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশাই দেখছিলেন। সবজিওয়ালি চলে গেলে স্ত্রী গতিতে করে জল নিয়ে এলে কুন্দনলাল বললেন, তুমি তো আজ একটু শাক কিনলে পুরো আধ ঘন্টা লাগিয়ে দিলে। এই সময়ের মধ্যে 500-1000 টাকার সওদা করে ফেলা যায়। অল্প একটু শাকের জন্যে এত হইচই করলে তোমার মাথা ব্যথা করছে না? রামেশ্বরী একটু লজ্জিত হয়ে বললেন, পয়সা তো এমনিতে আসে না। তা ঠিক, তবে সময়েরও তো মূল্য রয়েছে। এত সময় নষ্ট করে, এত ঝামেলা করে তুমি একটা আদলা বাঁচালে। সবজিওয়ালা নিশ্চয়ই মনে করেছে কোথাকার গাইয়া, আর ভুল করে এদিকে আসবে না। তা বলে আদলার জিনিস 1 পয়সায় কিনে বসে থাকবো? সেটা আমার দ্বারা হবে না। এই সময় তুমি কম করে 20 পৃষ্ঠা পড়ে ফেলতে পারতে। কাল মোহরির সঙ্গে ঘন্টার পর ঘন্টা বাদানুবাদ করলে। জীবনটা কি কেবল এইসব কাজেই শেষ করে দেবে? কুন্দনলাল প্রায় প্রতিদিনই স্ত্রীকে সুউপদেশ দিতেন। এটা ছিল তার দ্বিতীয় বিবাহ। রামেশ্বরী এসেছেন এই 2 কি 3 মাস। সেই দিন পর্যন্ত বড় ননদই সব কিছু দেখতেন। রামেশ্বরীর সঙ্গে তার খুব একটা পটেনি। তার মনে হতো তিনি তার সর্বস্ব লুটে নিচ্ছেন। শেষ পর্যন্ত তিনি চলে গেলেন। তখন থেকেই রামেশ্বরী গৃহকর্ত্রী। তিনি খুব চাইতেন স্বামীকে প্রসন্ন রাখতে, স্বামীর ইশারায় চলতে। একবার যা শুনতেন তা একেবারে মনে গেঁথে রাখতেন। তবু রোজই কোনো নতুন কিছু একটা নিয়ে কুন্দনলালের সুযোগ জুটে যেত তাকে উপদেশ দেবার। একদিন একটি বিড়াল দুধ খেয়ে গেল। রামেশ্বরী দুধ গরম করে এনে স্বামীর মাথার কাছে রেখে পান সাজতে বসেছিলেন। এমন সময় বিড়াল দুধের উপর তার ঈশ্বর প্রদত্ত অধিকার প্রয়োগ করে বসল। রামেশ্বরী এই চৌর্যবৃত্তি মেনে নিতে না পেরে একটা রুল দিয়ে বিড়ালকে এত জোরে মারলেন যে বিড়ালটা 2-3 বার গড়াগড়ি খেল। কুন্দনলাল
শুয়ে শুয়ে পত্রিকা পড়ছিলেন। বললেন, যদি মরে যেত? রামেশ্বরী উদ্ধতভাবে জবাব দিলেন, তা আমার দুধ খেলো কেন? ওকে মেরে তো আর দুধ পাওয়া গেল না। যখন কেউ ক্ষতি করে তখন তার উপর তো ক্রোধ হবেই। হওয়া উচিত নয়। পশুর সঙ্গে মানুষও কেন পশু হয়ে যাবে? মানুষ ও পশুর মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। কুন্দনলাল কিছুক্ষণ ধরে দয়া, বিবেক ও শান্তির এমন শিক্ষা দিতে লাগলেন যে অপমানে রামেশ্বরী কাঁদতে লাগলেন। ঠিক এরকমভাবেই রামেশ্বরী একদিন একটি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলেন বলে বাবু সাহেব তাকে কত উপদেশ দিতে লাগলো। বললেন, তোমার যদি হাতে না থাকে তাহলে তো আমাকে বলতে পারতে, আমি দিয়ে আসতাম। গরিবকে ওভাবে দূর দূর করে তাড়ানো তোমার উচিত হয়নি। রামেশ্বরী গড়া চড়িয়ে বললেন, সারাদিন তো লাইন লেগেই আছে, কে আর কত দৌড়াতে পারে? সারা দেশ ভিখিরিতে ভরে গেল। কুন্দনলাল উপেক্ষার ঢঙে মুচকি হেসে বললেন, সেই দেশেই তুমি বাস করছো? এত ভিখিরি আসছে কোথা থেকে? এরা সবাই কাজ করে না কেন? কাজ পাওয়া গেলেও ভিক্ষে করবে। কোনো মানুষ এতটা নীচ না। হ্যাঁ, পঙ্গু হলে আলাদা কথা। ভিক্ষা ছাড়া পঙ্গুর আর উপায় কি আছে? এদের জন্য সরকার অনাথ আশ্রম খুলছে না কেন? যখন দেশ স্বাধীন হবে তখন হয়তো খুলবে, এখন কোনো আশা নেই। তবে স্বাধীনতাও ধর্মের পথেই আসবে। লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী, পাণ্ডা, পূজারী বিনা পয়সাতেই জীবন কাটাচ্ছে। এই ধর্ম কি যথেষ্ট নয়? তবে এই ধর্মচরণে যদি স্বাধীনতা পাওয়া যেত তবে দেশ তো কবেই স্বাধীন হয়ে যেত। এই পুণ্যের ফলেই হিন্দু জাতি এখনো টিকে আছে, নয়তো কবেই রসাতলে চলে যেত। রোম, গ্রিস, ইরান, অ্যাসিরিয়া প্রভৃতি কারো চিহ্ন এখনো পর্যন্ত নেই। কালের কুটিল আবর্তকে মোকাবিলা করে হিন্দু জাতিই এগিয়ে যাচ্ছে। হয়তো বসে আছো যে হিন্দু জাতি জীবিত, তাই না? আমি তো একে সেদিন থেকেই মৃত বলে মনে করি যেদিন থেকে দেশ পরাধীন হয়েছে। স্বাধীনতায় জীবন, পরাধীনতা মৃত্যু। কুন্দনলাল স্ত্রীকে চকিত নয়নে একবার দেখলেন। ভাবলেন, এই বিদ্রোহী দৃষ্টিভঙ্গি এর মধ্যে এলো কোথা থেকে? দেখতে তো একেবারে সাদাসিধে। প্রত্যয় হলো কোথাও কোনো পরামর্শ পেয়ে থাকবে। কঠিন স্বরে বললেন, কেন মিছেমিছি তর্ক করছো? লজ্জা তো পাচ্ছ না, বরং আরও বকবক করছো। এই ভৎসনা শুনে রামেশ্বরী চুপ করে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর আস্তে আস্তে ঘরে চলে গেলেন। একদিন কুন্দনলাল কয়েকজন বন্ধুকে খাবার নিমন্ত্রণ করেছিলেন। রামেশ্বরী সকাল থেকে সেই যে রান্নাঘরে ঢুকেছিলেন, সন্ধ্যা পর্যন্ত আর মাথা তুলতে পারেননি। এই বেগার তার কাছে অত্যন্ত খারাপ লাগছিল। বন্ধুদের যদি খাওয়াতেই হবে তবে রান্না করার কোনো ব্যবস্থা করা হলো না কেন? সমস্ত বোঝা তারই মাথায় কেন চাপিয়ে দেয়া হলো? তাকে তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল নিমন্ত্রণ করবে কি না। এখন যা হচ্ছে
তখনও তাই হতো। তবে সেক্ষেত্রে নিমন্ত্রণের প্রস্তাব তিনি আনন্দের সঙ্গে অনুমোদন করতে পারতেন। তাহলে তিনি ভাবতেন তিনিই নিমন্ত্রণ করেছেন। এখন তার মনে হচ্ছিল তাকে দিয়ে বেগার খাটিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, খাবার তৈরি হলো। নিমন্ত্রিতরা খেলেন এবং খেয়ে চলেও গেলেন। কিন্তু কুন্দনলাল মুখ ভার করে বসে থাকলেন। রামেশ্বরী বললেন, তুমি খেয়ে নিচ্ছ না কেন? এখনো কি বেলা হয়নি? বাবু সাহেব চোখ খুলে বললেন, কি খেয়ে নেব? এ কি কোনো খাবার হলো, না গরুর জাবনা? রামেশ্বরীর পা মাথা থেকে আগুন জ্বেলে উঠল। সারাদিন উনুনের সামনে বসে এই পুরস্কার? তিনি বললেন, আমার দ্বারা যা সম্ভব হয়েছে আমি তাই করেছি। যা আমার ক্ষমতার বাইরে তা আমি কি করে করব? পুরি সব আধ ভাজা হবে। কচুরিতে এত নুন ছিল কেউ ছোঁয়নি পর্যন্ত। হবে। হালুয়া ভালো করে ভাজা হয়নি, কাঁচা কাঁচা গন্ধ লাগছিল। হবে হয়তো। শুরুয়া এত পাতলা ছিল যেন চা। হবে। স্ত্রীলোকের প্রথম গুণ এই যে তাকে রান্নায় দক্ষ হতে হবে। তারপর উপদেশের এমন বন্যা বইল যে রামেশ্বরী উঠে চলে গেলেন। 5-6 মাস পরের কথা। একদিন কুন্দনলালের এক দূর সম্পর্কের আত্মীয় তার সঙ্গে দেখা করতে এলেন। খবর পেয়েই রামেশ্বরী জলখাবারের মিষ্টি পাঠিয়ে দিলেন আর মোহরীকে দিয়ে বলে পাঠালেন আজ এখানেই খাবেন। শুনে ভদ্রলোকের আনন্দ আর ধরে না। তিনি বিছানাপত্তর নিয়ে এসে ডেরা গাড়লেন। 1 সপ্তাহ কেটে গেল, তিনি নড়বার নাম করেন না। আদর যত্ন কম হলে হয়তো তার চিন্তা হতো, কিন্তু রামেশ্বরী তো জান প্রাণ দিয়ে তার সেবায় নিযুক্ত থাকতেন। কাজেই তিনি চলে যাবেন কি জন্যে? একদিন কুন্দনলাল বললেন, তুমি তো বাজে ব্যায়াম পুষে রাখছ। রামেশ্বরী চমকে জিজ্ঞাসা করলেন, কোন ব্যায়াম? এই লোকটাকে চলে যেতে বলছো না কেন? এ আমার কি ক্ষতি করেছে? কমসে কম রোজ 1 টাকা করে তো যাচ্ছে। আর যদি এত আদর যত্ন চলে তাহলে বেঁচে থাকতে বোধহয় আর নড়বে না। কেউ 2-4 দিনের জন্যে এলে তার পিছনে আমি লাগতে পারবো না। যতদিন থাকতে চান থাকবেন। এরকম বিনে পয়সায় অন্যের ঘাড়ে চেপে যারা থাকতে চায় তাদের আতিথ্য দেয়া পাপ। তুমি যদি একে এতটা মাথায় না তুলতে তাহলে সে এতদিনে পালাতো। যেখানে দিনে 3 বার খাওয়া আর 50 বার পান খাওয়া যাচ্ছে, সেখান থেকে নিজের বাড়ি ফিরে যাওয়ার গরজ হবে কেন? খেতে না দেওয়া তো ঠিক নয় না। কুপাত্র ও সুপাত্রের বিচার করে নেওয়া উচিত। এই রকম অলস্যপরায়ণ লোককে খাওয়ানো পড়ানো মানে বিষ দেয়া। বিষ কেবল প্রাণেই যায় না, এই আদর জন্য তো ওর আত্মার সর্বনাশ করে দিচ্ছে। এই বাবু যদি মাসাদি এখানে থেকে যান তাহলে তো পরে সারা জীবনের জন্য নিষ্কর্মা হয়ে যাবে। তখন তার দ্বারা আর কিচ্ছু হবে না, আর এই সমস্ত দেশ তোমার এসে পড়বে। উত্তপ্ত বাকবিতণ্ডা চলল, নানা ধরনের বাক্যবর্ষণ হলো। রামেশ্বরী বিরক্ত হয়ে চলে গেলেন। কুন্দনলাল কোনোদিনই তার প্রতি সন্তুষ্ট হবে না। তার উপদেশের ধারাবর্ষণ কখনোই বন্ধ হবে কি না এসব প্রশ্ন বারবার তার মনে আসতে লাগলো। একদিন গ্রাম থেকে টাটকা গাওয়া ঘি এলো।
এদিকে মাসের পর মাস বাজারের ঘি খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল। রামেশ্বরী ঘি জাল দিয়ে তাতে লবঙ্গ দিয়ে কড়া থেকে নামিয়ে বয়ামে রেখে দিলেন। ঘির সুগন্ধে ঘর ম ম করতে লাগলো। মোহরি উনান পরিষ্কার করতে এসে ভাবল বয়াম উনান থেকে উঠিয়ে শিকেই অথবা তাকে রেখে দেবে। কিন্তু কি হলো, সেই বয়াম তুলতেই তা হাত ফসকে পড়ে গেল। সমস্ত ঘি মাটিতে ছড়িয়ে পড়ল। শব্দ শুনে রামেশ্বরী দৌড়ে এলো। দেখেন মোহরি কাঁদছে আর বয়াম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রামেশ্বরী রেগে বললেন, বয়াম কি করে ভাঙলে? আমি তোর বেতন থেকে টাকা কেটে নেব। হা ভগবান, সমস্ত ঘি মাটিতে ফেলে দিয়েছে। তোর চোখ অন্ধ হয়ে গিয়েছিল না হাতে নুলো হয়ে গিয়েছিল? এত দূর থেকে আনানো হলো, এত কষ্ট করে জাল দেয়া হলো, অথচ এক ফোঁটা মুখে তোলা গেল না। এখন দাঁড়িয়ে কি করছিস? যা নিজের কাজ করগে। মোহরি চোখের জল মুছে বলল, বৌদি, অন্যায় তো করে ফেলেছি, এখন বেতনই কাটো আর প্রাণেই মারো। ভেবেছিলাম উঠিয়ে তাকে রেখে দেব, তারপর উনান পরিষ্কার করব। কি করে জানবো কপালে এই লেখা ছিল? কে জানে কোন হতভাগার মুখ দেখে সকালে বিছানা থেকে উঠেছিলাম। রামেশ্বরী বললেন, আমি ওসব জানি না। তোর টাকা তোর মাইনে থেকে আদায় করব। 1 টাকা জরিমানা না করেছি তো বলবি। মোহরি বলল, মরে যাব বৌদি, 1 পয়সা দেবারও ক্ষমতা নেই। রামেশ্বরী বলল, মরে যাবি কি বেঁচে থাকবি তা আমি অত কিছু জানি না। মোহরি মিনিট খানেক ভেবে বলল, ঠিক আছে, কেটে নেবেন। তোমার সবুর সইছে না, আমারও সইবে। এতে না হলে না খেতে পেয়ে মরে যাব। বেঁচে থেকেই বা কোন সুখ ভোগ করছি যে মরতে ভয় পাবো? মনে করব 1 মাস কোনো কাজই করিনি। মানুষের কত বড় বড় ক্ষতি হয়ে যায়, আর এ তো ঘি। মুহূর্তের মধ্যে মোহরির ওপর রামেশ্বরীর করুণা হলো। বললেন, তুই না খেয়ে মরলে আমার কাজ কে করবে? মোহরি বলল, কাজ করাতে হলে খেতে দেবে, কাজ করাতে না হলে না খেতে দিয়ে মারবে। আজ থেকে তোমার দরজায় এসে শুয়ে থাকব। রামেশ্বরী বললেন, সত্যি বলছি, তুই আজ বড় ক্ষতি করে দিয়েছিস। মোহরি বলল, আমি তো নিজেই পস্তাচ্ছি বৌদি। রামেশ্বরী বললেন, যা গোবর দিয়ে উনান লেপগে যা, বয়ামের ভাঙা টুকরোগুলো দূরে ফেলে দিয়ায়, বাজার থেকে নতুন ঘি আন। মোহরি খুশি হয়ে গোবর দিয়ে উনান লেপে বয়ামের টুকরো তুলছেন, এমন সময় কুন্দনলাল এসে পড়লেন এবং ভাঙা বয়াম দেখে বললেন, এই বয়ামটা ভাঙলো কি করে? রামেশ্বরী বললেন, মোহরি তুলে রাখছিল, হাত থেকে পড়ে গেছে। কুন্দনলাল চিৎকার করে বললেন, তা সমস্ত ঘি পড়ে গেল? তা নয় তো কি, বেঁচে গেছে বলবো? তুমি মোহরিকে কিছু বলনি? কি বলছো? সে তো আর বুঝে শুনে ফেলে দেয়নি। কে এই ক্ষতিপূরণ করবে? আমরাই করব, আর কে করবে? যদি আমার হাত থেকে পড়ে যেত তাহলে কি হাত কেটে নিতে? কুন্দনলাল বললেন, তোমার কোনো কথাই বুঝতে পারা যায় না। যে ক্ষতি করেছে সেই তো ক্ষতিপূরণ করবে, এটাই তো ভগবানের নিয়ম। চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ। ঈশামূষার মতো মহাপুরুষেরও এই বিধান।
দণ্ড দেবার ব্যবস্থা যদি সংসার থেকে উঠে যায়, তাহলে কে আর সংসারে বাস করতে পারবে? সমস্ত পৃথিবী রক্তে লাল হয়ে যাবে। খুনিরা দিন দুপুরে গলা কাটতে শুরু করে দেবে। দণ্ডবিধান রয়েছে বলেই সমাজের মর্যাদা রয়েছে। যেদিন তা থাকবে না, সেদিন সমাজ সংসারও থাকবে না। মনু প্রভৃত স্বাস্থ্যকর তো বেবকুব ছিলেন না, যে নিরর্থক দণ্ডবিধানের উপর গুরুত্ব দিয়েছেন। অন্য কিছুর জন্যে না হোক, মর্যাদার জন্যেই দণ্ড দিতে হবে। এ টাকা মোহরীকেই দিতে হবে। ওর বেতন কেটে নিতে হবে। তা নয়তো আজ ঘিয়ের বয়েম ফেলে দিয়েছে, কাল আবার হয়তো অন্য একটা ক্ষতি করে বসবে। রামেশ্বরী ভয়ে ভয়ে বললেন, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কুন্দনলাল চোখ বড় বড় করে বললেন, কিন্তু আমি তো ক্ষমা করতে পারছি না। মোহরী দরজায় দাঁড়িয়ে এই বিবাদ শুনছিলেন। যখন সে দেখল কুন্দনলালের ক্রোধ বেড়ে যাচ্ছে এবং তার জন্য রামেশ্বরীকে কথা শুনতে হচ্ছে, তখন সে সামনে এসে বলল, বাবুজি, আমার তো অপরাধ হয়ে গেছে। সমস্ত টাকাটাই আপনি আমার বেতন থেকে কেটে নেবেন। টাকা নেই, নয়তো এখনই এনে আপনার হাতে দিয়ে দিতাম। রামেশ্বরী রেগে গিয়ে বললেন, যা, ভাগ এখান থেকে। তুই কি করতে এসেছিস? খুব টাকাওয়ালি হয়ে গেছিস না? কুন্দনলাল স্ত্রীর প্রতি কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কেন ওর হয়ে অকলতি করছো? এ তো সোজা কথা, আর একটা বাচ্চাও এ কথা বোঝে। ক্ষতি যে করে, দণ্ড তাকেই দিতে হয়। কেন আমি 5 টাকার ক্ষতি স্বীকার করব? কোন কারণে? কেন সে বয়ম সাবধানে ধরেনি? কেন সে এত হড়বড় করছিল? কেন কাউকে সাহায্যের জন্য ডেকে নেয়নি? এটা সেফ ওর অমনোযোগিতা। এই কথা বলতে বলতে কুন্দনলাল বাইরে বেরিয়ে গেলেন। এই অপমানে রামেশ্বরী ব্যথিত হলো। তিরস্কার যদি করতেই হবে, তবে তাকে ঘরে ডেকে এনে একান্তে করলেই হতো। মোহরীর সামনে তাকে এভাবে তুলোর মতো ধোনা কেন হলো? তার বুদ্ধিতেই আসছিল না এ কী রকম স্বভাবের লোক। আজ এ কথা বলছে, কাল আবার বলছে বিপরীত কথা। যেন কোনো মাথা খারাপ লোক। কখনো দয়া, কখনো উদারতার আবদার, আবার কখনো 5 টাকার জন্যে প্রাণ নিচ্ছে। মজা দেখা যাবে যদি কাল মোহরী না আসে। কোনো দিন তো মুখ থেকে খুশির কোনো কথা বারই হয় না। এখন আমাকে স্বভাব পাল্টাতে হবে। এ সবই তো আমার সরলতার ফল। আমি সহ্য করছি, তাই তিনি তার স্বরূপ প্রকাশ করছেন। এর চিকিৎসা হলো এই যে, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিতে হবে। যাই হোক, কতদিন সহ্য করব? কতদিনই বা সহ্য করব? একটা সীমা তো আছে। যখনই হোক মেজাজ দেখাবে, যার মেজাজের কোনো ঠিক ঠিকানাই নেই। সেদিন বিড়ালটাকে একটু মেরেছি, তাই উনি দয়া সঙ্গে কত উপদেশ দিলেন। এখন সে দয়া কোথায় গেল? একে ঢিট করার উপায় হলো, কিছু বললে মনে করতে হবে কুকুর ঘেউ ঘেউ করছে। না, তাই বা কেন করবে? নিজে থেকে কোনো কিছুই করবে না। যা সে বলবে তাই করবে। 1 চুল বেশি করবে না, 1 চুল কমও করবে না। যখন আমার কোনো কাজ তার পছন্দ হয় না, তখন আমার কেন দায় পড়েছে? গা জোয়ারি করব, ব্যাস, এভাবেই চলুক। সেই রাত এরকম চিন্তাভাবনাতেই গেল। সকালে কুন্দনলাল নদীতে স্নান করতে গেলেন। যখন ফিরে এলেন তখন 9টা বাজে। ঘরে গিয়ে দেখলেন উনান ধরানো হয়নি। গলা শুকিয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলেন, কি মোহরী আসেনি? রামে বললেন, না।
কুন্দন জিজ্ঞেস করলেন, তাহলে? আপনি যা বলবেন। এ তো বড় মুশকিল কথা। হ্যাঁ, তা তো ঠিক। পাশের বাড়ির মোহরীকে বলো না কেন? কার হুকুমে বলবো? এখন হুকুম হলো, ডেকে আনছি। এখন বলবে? তবে খাবার কখন তৈরি হবে? 9টা বেজে গেছে। এইটুকু তো তোমার বুদ্ধিতে করা উচিত। মোহরী যখন এলো না, তখন প্রতিবেশী কারোর বাড়ি থেকে ডেকে আনি। তবে তখন যদি বলতেন কেন অন্য মোহরী এনেছি, তার কী জবাব দিতাম? নিজের বুদ্ধিতে কাজ করা ছেড়ে দিয়েছি, এখন আপনার বুদ্ধিতেই কাজ করব। আমি চাই না কেউ আমাকে চোখ রাঙাক। কুন্দন বললেন, আচ্ছা, তাহলে এবেলা কি হবে? রামে বললেন, যা হুজুরের হুকুম তাই হবে। কুন্দন বললেন, তুমি আমাকে শিক্ষা দিতে চাইছো না? রামে বললেন, আমার অত সাহস কোথায় যে শিক্ষা দেব? আমি তো হুজুরের কেনা বাঁধি, যা বলবেন তাই করব। কুন্দন বললেন, আমি যাচ্ছি, তোমার যা ইচ্ছা তাই করো। রামে বললেন, যান, আমি কিছুই চাইব না, আর কিছু করবও না। কুন্দন বললেন, তাহলে কি খাবে? রামে বললেন, যা আপনি দেবেন তাই খাবো। কুন্দন বললেন, দাও, বাজার থেকে পুড়িয়ে আনি দিয়েছি। কুন্দন বললেন, দাও, বাজার থেকে পুরি আনিয়ে দিচ্ছি। রামেশ্বরী টাকা বার করে নিয়ে এলেন। কুন্দনলাল পুরি আনিয়ে দিলেন। সেই সময়ের মতো কাজ চলল। তারপর অফিসে গেলেন। যখন ফিরে এলেন তখন দেরি হয়ে গিয়েছিল। আস্তে আস্তেই জিজ্ঞাসা করলেন, মোহরী এসেছিল? রামে বললেন, না। কুন্দন বললেন, আমি তো বলেছিলাম পাশের বাড়ির মোহরীকে ডেকে নেবে। রামে বললেন, ডেকেছিলাম, সে 5 টাকা চাইছিল। কুন্দন বলল, 1 টাকারই তো ফারাক, রাখলে না কেন? রামে বললেন, সেই হুকুম তো আমি পাইনি। 1 টাকা কেন বেশি খরচা করেছি তাই নিয়ে যদি জিজ্ঞাসা করা হতো, যদি খরচের ব্যাপারে মিতব্যয়িতার উপদেশ বর্ষণ হতো, তাহলে আমি কি করতাম? কুন্দন বললেন, তুমি একেবারেই মুখ্য। রামে বললেন, একেবারেই। কুন্দন বললেন, তা এবেলা কি রান্না হবে? রামে বললেন, আমি কি করব? কুন্দলাল মাথার হাত দিয়ে খাটিয়ার উপর বসে পড়লেন। এ তো নতুন বিপদ এসে জুটল। পুরি খেতে তার ভালো লাগতো না। মনে মনে অনেক ভাবলেন। রামেশ্বরীর বেশ 2-4 কথা শুনিয়ে দিলেন, কিন্তু মনে হলো তিনি কিছুই শোনেননি। যখন কিছুতেই কিছু হলো না, তখনই মোহরের খোঁজে বেরোলেন। গিয়ে দেখেন মোহরী কাজ করে চলে গিয়েছে। শেষ পর্যন্ত এক কাহারকে পাওয়া গেল। তাকে ডেকে আনা হলো। কাহার 2 আনা দিয়ে বাসন দিয়ে চলে গেল। রামেশ্বরী বললেন, কি রান্না হবে? কুন্দন বললেন, রুটি তরকারি বানিয়ে দাও। নাও, এতে কোনো আপত্তি নেই তো? রামে বললেন, ঘরে তরকারি নেই। কুন্দন বললেন, দিনভর ঘরে বসে থাকলে তরকারিটা এনে রাখলে না কেন? এখন এত রাত্রে কোথায় তরকারি পাবো? রামে বলল, তরকারি কিনে রাখার হুকুম আমার ছিল না, আমি বেশি পয়সা দিই তো। কুন্দলাল অসহায়ভাবে দাঁতে দাঁত পিষে বললেন, আচ্ছা, তুমি কি চাও বলো তো? রামেশ্বরী শান্তভাবে জবাব দিলেন, কিচ্ছু না, কেবল অপমান চাই না। কুন্দন বললেন, কে তোমায় অপমান করে? রামে বললেন,
আপনি করেন। কুন্দন বললেন, তার মানে বাড়ির কোনো কিছুতেই আমি কিছু বলতে পারবো না? রামে বলে, আপনি না বললে কে বলবে? আমি তো শুধু হুকুমের চাকর। রাত্রিটা ডাল রুটির উপর দিয়েই কাটালো। দুজনেই শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে রামের শরীর ঘুম এসে গেল। অনেক রাত পর্যন্ত কুন্দনলাল এপাশ ওপাশ করে ভাবতে লাগলেন, রামের শরীর এরকম অসহ্য আর কতদিন চলবে? আজই তো কম ঝামেলা করে খাবার জুটেছে। উদ্ভট বুদ্ধি এর। আমার তো মনে হয় সে ভাবছে তার উপর আমি মেজাজ দেখাচ্ছি। কিছু না বলে আমি থাকতে পারবো না। তবে কিছু বলার পরিমাণ যদি এই হয় তাহলে বলা অর্থহীন। ক্ষতি হবে, তবে অফিস থেকে ফিরে বাজার ছুটতে হবে না। বুঝতে পারছি মোহরির কাছ থেকে টাকা আদায় করার কথাটা ওর ভালো লাগেনি। অবশ্য আমার তো তা বলা উচিত হয়নি। টাকা তো পাওয়া গেল না, উল্টে মোহরিও কাজ ছেড়ে দিল। রামেশ্বরীকে জাগিয়ে বললেন, কত ঘুমোচ্ছ? রামে বললে, মজুরের ঘুম খুব গাঢ় হয়। কুন্দন বললেন, তেরচা কথা বলো না। মোহরির কাছ থেকে টাকা আদায় করতে হবে না। রামে বললে, সে তো বোধহয় নিয়ে দাঁড়িয়ে আছে। কুন্দন বললে, সে যদি জানতে পারে তাহলে কাজ করতে আসবে। রামে বললে, ভালো কথা, খবর পাঠাবো। কুন্দন বললে, আজ থেকে কান ধরছি, তোমার কাজে বাধা দেব না। রামে বললে, আর যদি ঘরের জিনিস আমি বিলিয়ে দিই তাহলে? কুন্দন বললে, বিলিয়ে দাও আর যাই করো, রাগারাগি করো না। যদি কোনো ব্যাপারে তুমি আমার পরামর্শ চাও তো দেবো, তাহলে মুখ খুলব না। রামে বললে, আমি অপমান সহ্য করতে পারি না। কুন্দন বললে, এ ভুল ক্ষমা করো। রামে বললে, মনে থাকবে তো? কুন্দন বললে, খুব থাকবে। বন্ধুরা, শেষ হলো আজকে আমার গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন গল্প পাঠের জন্যে। আপনারা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আজকের মতো শুভরাত্রি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।